শান্ত শান্ত এত এত আমার কার ডাক পড়লো? আরে ওর মাথা রে, কামটা কি? শুনলাম টাকা হলে নাকি তুমি সব কাজ করতে পারো। হায় হায়, কয় কি? আপনি মাতারি না, আপনি আমার আশীর্বাদ আশীর্বাদ। কি করতে হইব? কয়ে ফেলান? মারা না হাত পা ভাঙ্গা? রেপ করতে হবে। কয় কি? এই নাও। আপনি আমরা কি শুনাইলেন? আপনি পা কই দেন তো, আমি সালাম কি করছো? দুনিয়ার সব শালা টাকা দিয়া কয় হাত পা ভাঙতে হইব, মার্ডার করতে হইব, বোম মারতে হইব, বাচ্চা পুরান অপহরণ করতে হইব, ব্ল্যাকমেল করতে হইব। খালি আপনি প্রথম খালি কাম শাস্ত্রের কাম করতে দিলেন আমারে। কোন করমু, কারে করমু, নাম ঠিকানাটা কি? আমার লোক তোমাকে নিয়ে যাবে। যাকে রেপ করবে তার আজ বিয়ে। বর এসেছে, বর এসেছে। দুলা ভাই, আমি আপনার শালি। তাহলে আমার দিকে একটু নজর দিবেন। কি আপনি? মা মরে মেয়ে আমার, ওকে অনেক কষ্ট করে মানুষ করেছি। আজ থেকে আমার মান ইজ্জত সব আপনার হাতে তুলে দিলাম। আপনি আপনি ওকে নিজের মেয়ের মতো করে রাখবেন। আপনি কোনো চিন্তা করবেন না বিআই সাহেব, আপনার মেয়ে শুধু ঘরের বউ নয়, আমার নিজের মেয়ের মতো হয়েই থাকবে। কেন কেন তুমি আমার এত বড় সর্বনাশ করলে? আমি তোমার কি ক্ষতি করেছিলাম? আর ক্ষতির কিছু করি নাই, ক্ষতির কিছু করি নাই। আমি 10,000 টাকা কন্ট্রাক্ট পাইছি তোরে রেপ করার লাইগা করছি, ব্যাস। তবে একটা কথা হই না রা, আমি জীবনে কোনোদিন কোনো মেয়ের গা ছুঁয়া দেখি নাই, তুই প্রথম। মাত্র 10,000 টাকার জন্য তুমি তুমি আমার ইজ্জত কেড়ে নিলে, আমার জীবনটাকে নষ্ট করে দিলে। কে দিয়েছে তোমাকে সেই টাকা? আমি হারামজাদা হইতে পারি, নিমক হারাম না। টাকা দিয়া আমার যে কোনো কাম করানো যায়। টাকা দিয়ে যদি তোমাকে কেউ বলে তোমার বোনকে রেপ করার জন্য, তখন তখন কি করবে তুমি? আরে ওইসব ডায়লগ প্যাকেজ নাটকের জন্য,
টেলিভিশনের জন্য, টেলিফিল্মের জন্য আমার উপর এইসব ডায়লগের কোনো আসর হইব না। আমি নগদে নগদে কারবার করি। তাছাড়া কি এমন ক্ষতি হয়েছে? তোমারে দেখলে কইবা দস্তা দস্তি হয়েছে, কিন্তু তোমার ইজ্জতের উপর কেউ হাত দেয় নাই। জায়গা যাই। আপনি তো মেয়ের চাচা হন। জি। যান, মেয়ের এজেন্ট নিয়ে আসুন। জি আচ্ছা। হায় হায়, সর্বনাশ হয়ে গেছে। আপনি কি গুন্ডাটাকে আগে থেকে চিনতেন? তাহলে যান, দুশ্চিন্তা করে লাভ নেই। বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে শাড়িটা বদলে আসুন। অসম্ভব, এই কলঙ্কিনী মেয়েকে কখনো আমি আমার ঘরে বউ করে নেব না। কিন্তু বাবা, যা হয়ে গেছে তাতে ওর কি দোষ? দোষ গুণ বুঝি না, এ বিয়ে হবে না, এ আমার শেষ কথা। আর তুমি আমার কথার অবাধ্য হলে আমি ভেবে নেব আমার কোনো সন্তান নেই। আমি তোমার সন্তান হবার চাইতে একজন সত্যিকারের মানুষ এবং শিক্ষিত ডাক্তার হয়ে বাঁচতে চাই বাবা। কোথাও অ্যাক্সিডেন্ট হলে মানুষ আহত লোককে রাস্তায় ফেলে পালিয়ে যায় না, তাকে সাহায্যের চেষ্টা করে। নীলা, তুমি কাপড় বদলে এসো। তোমাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার আছে। আমার জীবনে যা ঘটে গেছে তা আমি কখনো কি পড়াতে চাই না। আমাকে আপনি ক্ষমা করে দিন। এই বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। এ তুই কি বলছিস মা? এমন একটি মহৎ ছেলে সব জেনে শুনে তোকে বিয়ে করতে রাজি হচ্ছে, আর তাকে তুই অবহেলা করে ফিরিয়ে দিচ্ছিস? না বাবা, আমার এই কলঙ্কের বোঝা আমি অন্যের ঘাড়ে চাপাতে পারবো না। অন্যের ঘাড়ে চাপাতে পারবো না। তুমি ভুল করছো নীলা। না, ভুল করছি না মিস্টার হাসান। আমি বাঙালি ঘরের মেয়ে, আর বাঙালি ঘরের মেয়েরা বিবাহ বন্ধনের মাধ্যমে তার স্বামীকে যে পবিত্র ভালোবাসা উপহার দেয়, সে ভালোবাসা আমার অপবিত্র হয়ে গেছে। নীলা এখন কেবল মাত্র তার ঘরের স্ত্রী হতে পারবে। যে নীলা জীবনটা নষ্ট করেছে, সে ছাড়া দ্বিতীয় কাউকে এই নীলা স্বামী বলে মেনে নিতে পারবেন না, কোনোদিন না। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।